কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। শরীরটা ভালো লাগছে না কেন বুঝতে পারছি না। এগুলো রান্না বসাতে বসাতে দেরি হয়ে যাচ্ছে। সকালে এখন বাজে হচ্ছে 11:17। কাজ হয়ে গেছে কখন? কাজ হয়েছে জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে একবারে উনুনটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আসলাম। লেপে পুছে পরিষ্কার করে দিয়ে আসলাম, কারণ কখন আবার লাগে। কাল রাতে 2টো রুটি রয়েছে, আর এখানে রয়েছে লাড্ডু। তো দাদাভাই খেয়েছে পান্তা ভাত, ও খাবে না, বাসি রুটি খাবে না, লাড্ডু মাড্ডু খাবে না। আর কি খাবি? একটা লাড্ডু তো রুটি খেয়ে নে। 10 টাকা ছেড়ে লাড্ডু রে হবে তো। কালকে নিয়ে এসেছিল ননদের ছেলে। তো এই দুটো রয়েছে, একটা আমি নিয়ে নিলাম। খাওয়ারও মন নেই, শরীরেরও জোর নেই। আর এদিকে দেখো সবজি কুটেছি। ওদিকে হচ্ছে ননদের ছেলে নিয়ে এসেছিল ছেঁচি শাক। ছেঁচি শাকটা রান্না করবো। ওটা একদম মানে মাঠের থেকে তুলে নিয়ে এসছে। আর এইখানে হচ্ছে কুটলি কুটেছি, পেঁয়াজ দিয়ে কুটলি ভাজবো। ওখানে পেঁপে দিয়ে আলু দিয়ে সেদিনকে মতন মটর ডাল করবো। তবে মটর ডালটা আজকে একটু ফাটা রান্না করবো, সেদিনকে একটু ভুলে গেছিল, বুঝতে পারিনি। আচ্ছা, রুই মাছ ফ্রিজ থেকে বার করেছি ওই জন্য। তো ওটা ভাবছি ডাটা আলু দিয়ে, এই যে ফুলেশ্বরী ডাটা আলু দিয়ে ঝোল হবে, মাছের ঝোল। তো এই রান্না হবে আজকে। বাজারে মানে যেতে হবে, বাজারে সেরকম কিছুই নেই। আমার এই লাল লাড্ডুগুলো খেতে ভীষণ ভালো লাগে। আসলে কিন্তু ওটা কালার দেওয়া, তাই না? লাড্ডু দিয়ে রুটি খেতে ভালোই লাগে। খেয়ে নি, তারপরে ভাবছি 2 মাসে 2টো চালাবো। পুকুরে ছাওয়া থাকলে না উনুনেই রান্না করতাম। পুকুরটা বেশ হাওয়া আছে, কিন্তু প্রচুর গরম। শীতকাল হলে পুকুরে গিয়ে রান্না করবো। সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট, সমস্ত কাজ হয়ে গেছে, অথচ রান্নার দিকে দেরি হয়ে গেল করতে। সবজি কুটে উঠলাম। সবজি একটা ধোয়া হয়নি, কারণ 12টার আগে জল আসবে না। তো এখন হচ্ছে ভাত বসাবো, আর হচ্ছে ডালটা বসাবো, তারপরে জল আসবে, সবজি দেবো, এক এক করে রান্নাগুলো বসাবো। আর তুই খেয়েছি তো ধুয়ে নেবে। তো চলো পরে কথা বলছি। ও আরেকটা কথা, একজনে কমেন্ট করে দিদি বলেছে যে তুমি চিকুকে কি মাংসটা করে দাও না। ওকে সপ্তাহে একবার মাংস দিতে বলেছে। 2 টুকরো মাংস, ছোট ছোট 2 টুকরো মাংস সবজির সঙ্গে সেদ্ধ করে দিতে বলেছে। তো ডগ ফুড দিই, বিস্কুট দিই, ওর বিস্কুট, ওর ডগ ফুড, দই দিয়ে ভাত, আর হচ্ছে সপ্তাহে 1 দিন মাংস, সপ্তাহে 1 দিন ডিম, সপ্তাহে 1 দিন মাংস, 2 দিন অন্তর অন্তর গাজর সেদ্ধ, একটাই দিই। সবই দিই, তবে একটু মানে রোজ দিই না, সপ্তাহ পর দিই। তো চলো রাখছি, পরে কথা বলবো। তো বন্ধুরা, যে রান্না চাপিয়ে দিলাম, পুটলি ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে যে মাছের ঝোল কমপ্লিট। মাছের ঝোলটা এখন খালি একটু ফুটছে, মানে থালায় একবারে নামিয়ে দিয়েছি, তো এখন ফুটছে। আর এইদিকে হচ্ছে ছেঁচি শাকটা আর কাটিনি, ভাবছি একবারে সেদ্ধ বসিয়ে দেবো। ভাত কমপ্লিট, ভাত হয়ে গেছে এই যে। আর এই যে এর ভেতরে ডাল রয়েছে, সেই মটর ডালটা রান্না করব। তো রান্নাটা করে নিই, তারপরে বাসন কটা আছে মাজবো। কুটলিটা দেখো নিয়ে এসছি কবে, কিন্তু কুটলিটা বেশি দিন থাকবে না, পেকে যাবে, দেখে করে ফেলতে লাগবে। নিয়ে এসছি কবে, করবো করে না, করা হচ্ছে না। আচ্ছা, আজকে মাছের ঝোলে টমেটো দিতে পারিনি, টমেটোটা খুব মিস করছিলাম, এর মধ্যে আমি দিতে পারিনি। টমেটো ছাড়া ডাটা আর আলু দিয়ে রান্না করেছি রুই মাছের ঝোল। তো চলো রান্নাটা করে নিই। রাতে রান্না, এই লাইট ধরাও, লাইটটা ধরাও, দেখেছো? রাতে রান্না বান্না পুরো রেডি। আর এই যে দেখো এখনো কাজ চলছে, দেখেছো? কাজ কমপ্লিট। 10টা বাজে, খাওয়া দাওয়া হবে। আর বন্ধ করো।
আর আমি রাত্রেবেলা কি করেছি চলো দেখাচ্ছি। যাক কি ভালো হয়েছে, আমি ডাকতে যাচ্ছিলাম, এই দেখো চিকু দেখো আগাম দাঁড়িয়ে রয়েছে এখানে আমাকে দেখার জন্য। আমি বাইরে গেছি না, তো ওদিকে তোমরা দাদাভাই কাজ করছে, হয়ে গেছে। আমি এইমাত্র চিল্লা চেঁচামেচি করছিলাম যে রাত হয়ে গেছে, খাবো কখন। তো এই দেখো রাতে একটু বানালাম আজকে সিমুই, এই দেখো সিমুই। তো এখান থেকে ছেলে এক বাটি নিয়ে খাওয়া হয়ে গেছে। ও পড়ে আসলো এইমাত্র, পড়ে এসে বললো মা আমাকে এক বাটি দাও তো সিমুই খাবো। তো ওই তো ছেলে একটু নিয়ে গেল। আর এই যে গরম গরম রুটি কমপ্লিট, আর ওবেলার তরকারি আছে। শরীরের আমার অবস্থা দেখেছো, ওবেলার তরকারি আছে, তো সেটা দিয়েই খাওয়া হবে। সিমুইটা অনেক দিন বাদে রান্না করা হলো, তো আজকে খেতে মনে হচ্ছে ভালোই লাগবে, কারণ অনেক দিন বাদে রান্না করা হলো। সেই নিয়ে এসেছিলাম 2 প্যাকেট, এই দেখো ভাজা সিমুই, 2 প্যাকেট ভাজা সিমুই নিয়ে এসেছিলাম, তো একদিনও করিনি। তো আজকে বলেছিলাম দাদাভাইকে দুধ নিয়ে আসতে, ও গেছিলো হচ্ছে ওর সেই কাজের জন্য 2টো জিনিস আনতে গেছিলো। তো ওর জিনিস তো নিয়ে এসছে, কিন্তু ওই দুধের প্যাকেট আনতে ভুলে গেছে। তো এসে বলতে যা ভুলে গেছি। তাই বললাম থাকে তাহলে আর করবো না, আজকে অন্যদিন করবো। বলে না খেতে যখন চেয়েছো আর অন্যদিন বাদে যখন করছো তো নিয়ে আসি গিয়ে। তো আবার গেছে, কটা বাজে 9:30 বাজে দুধের প্যাকেট আনতে। তো দুধের প্যাকেট নিয়ে আসলো, আর রুটি করলাম, দেখো ঘেমে অবস্থা খারাপ। রুটি করলাম, এখন খাওয়া দাওয়া করবো, কারণ খেতে খেতেই বেজে যাবে 10:30টার উপরে। এখন সব গুছগাছ করবো, সব সবার জন্য বাড়বো, খেতে খেতেই এখন 10:30টার উপরে বেজে যাবে। তার জন্য ডাকছিলাম, রুটি করতে করতেই আমি ডাকছি যাতে চলে আসো, রান্না যখন হয়ে গেছে সবাই মিলে খেয়ে নিই। আস্তে আস্তে করে এই যে এখন আসলো। চল এবার সিমুইটা বাড়ি আর সবার জন্য খাবারটাও বাড়ি। রাখছি এই পর্যন্তই, টাটা।